আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে জিওপলিটিক্সে বর্তমান আমরা যে আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধটা দেখতেছি, এখানে কিন্তু ইরানের একটা নিজস্ব ট্রায়াঙ্গেলে যুদ্ধটা পরিচালনা করছে। এখানে ট্রায়াঙ্গেল বলতে আপনার ইরান নিজেই এক পাশে একটা ট্রায়াঙ্গেলের খুঁটি, ইভেন আপনার ইসরায়েলের বর্ডারে যে লেবাননের হিজবুল্লাহ আছে, ট্রায়াঙ্গেলের দ্বিতীয় খুঁটি হচ্ছে হিজবুল্লাহ। আর 3 নম্বর খুঁটি যেটা ইয়েমেনের বাব আল মান্দেব প্রণালীর উপকূলে যে আনসারুল্লাহ হুতি আছে সেইটা। এখন আমেরিকা, ইসরায়েল, ইরান এই যুদ্ধে ইরানের পক্ষে এই ট্রায়াঙ্গেল অ্যাক্টিভ, মানে এই ট্রায়াঙ্গেলটা কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে দেখেন, ইসরায়েলের সীমান্তে লেবাননের যে আপনার হিজবুল্লাহ, এরা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। যদিও যুদ্ধটা গাজার হামাস শুরু করছিল, এবং হামাসও কিন্তু ইরানের সপক্ষের একটা শক্তি। এখন হামাস অনেকটাই নিষ্ক্রিয়, কারণ গাজাকে পুরোপুরি ধ্বংস করে ফেলছে। কিন্তু এখন আপনার ইসরায়েলের সাথে হিজবুল্লাহ যুদ্ধে পরিপূর্ণভাবে অ্যাক্টিভ আছে। দ্বিতীয়ত, এই মুহূর্তে আপনার যুদ্ধটাকে ব্যাপকভাবে বিস্তৃত হওয়ার কারণে আপনার এই ইয়েমেনের যে আনসারুল্লাহ হুতি বাবেল মান্দেব এর উপকূলে লোহিত সাগর, অ্যাকচুয়ালি আরব সাগর থেকে লোহিত সাগরের ভিতর যে সুয়েজ ক্যানেল হয়ে যে জাহাজগুলো আর কি ভূমধ্য সাগরে যায়, ঠিক আপনার আরব সাগরের যে মূল চোখ পয়েন্ট, যেখান থেকে আরব সাগরের সবগুলা জাহাজ আপনার লোহিত সাগর হয়ে সুয়েজ খানাল হয়ে ভূমধ্য সাগরের মধ্যে যাওয়ার এই চ্যানেলে আনসারুল্লাহ হুতিকে কিন্তু ইরান অ্যাক্টিভ করে দিছে। কিভাবে অ্যাক্টিভ করে দিছে? বর্তমানে আপনার এই রিসেন্ট যুদ্ধে হুতিদের, ইয়েমেনের হুতিদের সাথে সৌদির একটা ক্রাইসিস চলতেছে। এই ক্রাইসিসের কারণে আসলে দীর্ঘদিন যাবৎ সৌদি আরব এই সানার, আপনার ইয়েমেনের রাজধানী সানা এবং সেই পুরা এলাকাটা আর কি, পুরা এলাকা অ্যাকচুয়ালি ইয়েমেনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ অ্যাকচুয়ালি হুতিদের হাতে। সেই হুতিদের উপর দীর্ঘদিন যাবৎ সৌদি আরব অবরোধ দিয়ে আসছে এবং অ্যাকচুয়ালি তাদেরকে পরিপূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই কিছুদিন আগে আয়াতুল্লাহ আল খোমেনির জানাজা শেষ করে এই বিভিন্ন সারা পৃথিবীর ম্যাক্সিমাম কান্ট্রি থেকে এই জানাজায় অংশ নিছিল। তার মধ্যে ইয়েমেনের হুতিরাও গেছিল, কিন্তু তারা সেই জানাজা শেষ করে দেশে ফেরার মুহূর্তে সৌদি আরব কী করলো, তাদের বিমানকে অবরোধ করে আপনার ডিস্ট্রয় করার একটা প্ল্যান নিয়েছিল। কারণ সেখানে আনসারুল্লাহ হুতির সব শীর্ষ সারির নেতৃবৃন্দ ছিল। ঠিক তখন থেকেই সৌদির সাথে আনসারুল্লাহ হুতি, ইয়েমেনের আর কি ইরানের যে হচ্ছে আপনার ট্রায়াঙ্গেলের এক কোটি, সেই ইয়েমেনের হুতি, সেটার রিয়াকশন ধরে তাদের উপকূলে অ্যাকচুয়ালি আপনার ইয়েমেনের হুতিরা যে বাবাল মান্দেব প্রণালী নিয়ন্ত্রণ করে, সেটাতে সৌদি আরবের উপর অপরাধ দিয়ে দিয়েছে বর্তমান ঘটনা। এখন এর প্রেক্ষিতে আবার কি হয়েছে, এই আপনার প্রায় 2 মাস আগের থেকে সৌদি এবং সংযুক্ত আরব আমিরাতের কিন্তু বিরোধ ছিল। এখন এই ইরান যখন আপনার বাব আল মান্দেবের হুতিদেরকে অ্যাক্টিভ করে দিছে, তার প্রেক্ষিতে আপনার এই সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত তাদের বিরোধ ভুলে তারা কিন্তু বন্ধুত্বে পরিণত হয়েছে এবং তারা একত্রে আনসারুল্লাহ হুতিদের বিরুদ্ধে এখন যুদ্ধ করার প্ল্যান নিচ্ছে। এখন যুদ্ধটা এমন একটা স্টেজে পৌঁছে গেছে যে যুদ্ধটা পুরা মধ্যপ্রাচ্য ছাড়াই পাকিস্তান পর্যন্ত ঢোকার একটা সংকট তৈরি হয়েছে। এখানে পাকিস্তান আসলো কিভাবে? সৌদি আরবের সাথে আবার পাকিস্তানের একটা ডিল আছে, মানে সামরিক চুক্তি। সেই ডিলের হচ্ছে পয়েন্ট কি, অনেকটা ন্যাটোর 5 নম্বর অনুচ্ছেদের ধারার মতো। সেটা কি, সৌদি আরবকে বহির্বিশ্বের কেউ আক্রমণ করলে
পাকিস্তান সেটাকে নিজের আক্রমণ বলে সেই সৌদি আরবকে রক্ষা করবে। এখন যেহেতু সৌদির সাথে বর্তমান আনসারুল্লাহ হুতির একটা সংঘর্ষ বিদ্যমান, আবার ইরান মনে করেন এই তার হচ্ছে ট্রায়াঙ্গেলের আর এক ফুটে আনসারুল্লাহ হুতি, আবার অপরদিকে ইরানের বন্ধু পাকিস্তান। তাহলে যদি এই যুদ্ধটা আরও ডিপলি প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু ইরানের সাথে পাকিস্তানের কনফ্লিক্ট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন এই জটিল পরিস্থিতিতে যদি পাকিস্তান তাদের ডিল অ্যাক্টিভ করে, সেক্ষেত্রে ওদের ভবিষ্যতে আমরা পাকিস্তান এবং ইরানের মধ্যে যুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখতে পাব। আচ্ছা, এখানে এই অবস্থার মধ্যে আপনাদের সাথে আর একটা বিষয় বলি, সেটা খুবই সেন্সিটিভ ইস্যু। ইরানের সিরাজ শহর আছে, শহরের সেই আপনার নাতানস পরমাণু কেন্দ্র আছে, সেটাকে আমেরিকা অলরেডি ব্লাস্টার বাংকার বোমা ফেলে অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত করেছে। ঠিক তার 2 কিলোমিটার পরেই আপনার হচ্ছে ইরানের সবচেয়ে বড় পর্বতমালা আছে, সেটার নাম হচ্ছে পিকেক্স পর্বতমালা। সেটা হচ্ছে ইরানের সবচেয়ে বড় এবং পাথরের মানে অনেক শক্ত একটা পর্বতমালা। ঠিক সেই পর্বতমালার আপনার গভীরে ইরানের হচ্ছে একটা মানে খুবই গোপন গোপনভাবে পারমাণবিক চুল্লি আছে। বর্তমান সবচেয়ে ইরানের আপনার যত প্রকারের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আছে, তথ্য মতে সেখানেই আপনার কার্যক্রম পরিচালনা করছে। এবং আপনার ইসরায়েল এই বিষয়টাকে মানে অনেক জটিল করে তুলেছে এবং তারা আমেরিকাকে বারবার মানে কি বলে বাংলা ভাষায় সুরসুরি দিচ্ছে যে ইরান ওখানে আপনার ওই পিকেক্স পর্বতমালার নিচে পারমাণবিক যে প্ল্যান্ট আছে সেখানে পারমাণবিক বোমা তৈরি করতেছে। এই এই আপনার স্টেপের বিরুদ্ধে আমেরিকা এখন আবার এটাকে ধ্বংস করার প্ল্যান নিছে। তারা কি করেছে, তারা এখনও সেটাতে আক্রমণ করে নাই, কিন্তু আক্রমণের হুমকি দিচ্ছে। বিনিময়ে ইরান পাল্টা হুমকি দিছে, যদি পিকেক্স পর্বতমালায় আমেরিকা কোনো ধরনের হামলা করে তাহলে পৃথিবী থেকে ইরানকে এবার নিশ্চিহ্ন করে দিবে। আসলে ইরানের এই হুমকি কিন্তু সাধারণভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এই যুদ্ধ মুহূর্তে যদি ইরানের কাছে সেই রকম কিছু নাই থাকতো, বা আমার একটা বিশ্বাস বা ধারণা, যদি নিউক্লিয়ার ওয়েপন না থাকতো, যুদ্ধের এই পরিস্থিতিতে একটা দেশকে পরিপূর্ণরূপে মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব নয়। সেটা অবশ্যই হতে হবে নিউক্লিয়ার ওয়েপন অথবা থার্মো নিউক্লিয়ার ওয়েপন। এবং ইরানের যে সমস্ত স্টেপ বা তাদের যে সমস্ত কার্যক্রম, তাতে এটা মোটামুটি শিওর ইরানের কাছে অবশ্যই এ ধরনের নিউক্লিয়ার ওয়েপন আছে। ইভেন তারা রিসেন্টলি যে সমস্ত কার্যক্রম পরিচালনা করছে, তাদের সম্পূর্ণ কার্যক্রমটা মূলত নিউক্লিয়ার কেন্দ্রিক মনে হচ্ছে। তো যাই হোক, আজকের আলোচনায় এটুকুই রইল। ভালো থাকবেন সবাই। যদি ভালো লাগে ভিডিওগুলো দেখবেন, কারণ দেশপ্রেম থাকতে হলে অবশ্যই জিও পলিটিক্স বুঝতে হবে। দেশপ্রেম না থাকলে ভাই জিও পলিটিক্স আসবে না। মানে আপনি যদি জিও পলিটিক্স না জানেন, দেশের প্রতি ভালোবাসা তৈরি হবে না ভাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।